নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি সুজি আর আলু দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে সুজির ডোটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে 2 কাপ জল বসিয়েছি। আমি 1 কাপ সুজি নিয়েছি, তার জন্য 2 কাপ জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 বড় চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প সুজি দিয়ে ডোটা তৈরি করে নেব। সুজিটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। এই দেখুন সুজির ডোটা তৈরি করে নিয়েছি। সুজিটা কড়াই থেকে উঠে আসছে, তার মানে সুজির ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, নিয়ে আলুটাকে সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে ভালো করে চটকে নিয়েছি। আলু সেদ্ধটাকে ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে। আলু সেদ্ধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়ে সুজি আর আলুর মিশ্রণটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আলু আর সুজির মিশ্রণটাকে একটা থালায় নামিয়ে নিয়েছি। এখন এটাকে একটু গরম অবস্থাতে ভালো করে মেখে নিতে হবে। হাতের মধ্যে একটু তেল দিয়ে মেখে নেব। এই দেখুন সুজি আর আলুর মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প তেল নিয়ে অল্প অল্প আলু আর সুজির মিশ্রণ নিয়ে আমি এভাবে গোল শেপে গড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি গড়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এগুলো ভেজে নিচ্ছি। আঁচটাকে মিডিয়াম করে এক পাশ হতে দেব। এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ ভেজে নেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে লাল করে ভেজে নিয়েছি। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে। দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে আর খুব সহজেই বানিয়ে নিয়েছি সুজি আর আলু দিয়ে। আপনারা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন সুজি আলুর এই স্ন্যাক্সটি। লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই দেখুন সুজি আর আলু দিয়ে স্ন্যাক্সগুলো আমি ভেজে নিয়েছি। এই দেখুন কত মচমচে হয়েছে। আপনারা গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন এই সুজি আর আলুর স্ন্যাক্স। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল সুজি আর আলু দিয়ে এই রেসিপিটি।